এক গরিব কাজের ছেলে সবার চালানো গালি সে মাথা নত করে শুনে। গরিব কাজের ছেলের কেনই বা বিয়ে হয় কোটিপতি মালিকের মেয়ের সাথে? এলাকার মাস্তান সেই কাজের ছেলেকে ভয় পেয়ে থরথর করে কাঁপে। কেনই বা তাকে নিতে আসে হেলিকপ্টার? পুলিশ তাকে দেখে ভয় পায়। সে কি শুধুই একজন কাজের ছেলে? গোপনে চলছে অন্য কিছু? কি সেই ভয়ঙ্কর সত্য? এই ঘটনা আর ওই গুলা তাড়াতাড়ি বাথরুম পরিষ্কার করে বেটা নাম। এই বেটা নাম। জীবনী চাচা বেটা ধর, কি রে ধর, চলো বাজার লিস্ট এই লোক টাকা ধর বেটা বাজারে যা। আজকে তোর বউ ফ্রেন্ড আসবো, বুঝছা? তোর বউ ফ্রেন্ড খাইতে পছন্দ করে জানাস? আরে বেটা মুরগি রোল বাজার যা। কি রে অফ করবি লিখে? হ্যাঁ বেটা এদিকে যা, বাজার তো এদিকে যা। না মানে ওই যে ম্যাডামের একটু কাজ ছিল। এটা আমি দে, তুই তাড়াতাড়ি বাজার করলে তাড়াতাড়ি যা, যা বেটা। রে গোলাম দাঁড়া। কি রে এত তাড়া কিসে? অবশ্য তোর মতো সুন্দর বউ তো তাড়া তো থাক। ভাই আমার যাইতে দেন, বাজার বাড়িতে না নিয়ে গেলে রান্না হবে না ভাই, দেরি হয়ে যেতেছে। দেরি হলে বকা দিব, একটা কাজের বলা দিব, সুন্দরী মেয়ের বিয়ে করছে। কপাল রে ভাই, আমার খুব শখ ছিল তোর বউর সাথে প্রেম করার, আমি শ্বাস করতে পারিনি। এখন আমার আফসোস লাগে রে, তোর মতো কাজের বলা লাগে বিয়ে হইছে। আমি তো তোর চাইতে হাজার গুণে ভালো। ভাই আমার যাইতে দেন, দেরি হয়ে যেতেছে। কি রে এত তারা কিসে? তো তোরে আছে ভাই একদিনের জন্য ওর বউটাকে আপনি কিনে নেন। 500 টাকা তো তোর কাছে অনেক রে, তোর বউরে একদিনের জন্য বিক্রি কর। রে তোর বউ ফোন করছে নাকি? দে ওর সাথে একটু পেমেন্ট আলাপ করি। ভাই 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 আপনি আমার ফোন কিন্তু ধরেন না ভাই, ফোনটা রিসিভ করেন। হ্যালো ডার্লিং, আমি আসলাম শেখ দুবাই থেকে। ভাই আমার বাচ্চাটা দেন, ভাই আমার মুনের দোকানে দেন, এই তোর বাচ্চা। আপনার ফোনটা ধরছেন দিয়ে আমার লোকেশন গেছে। ভাই ম্যাডাম ম্যাডাম উঠেন, এই যে আপনার ব্যক্তি। গোলাম কোথায়? ও তো বাজারে গেছে। ও কি আমার ছেঁড়া হিলটা চেঞ্জ করে এনেছিল? না তো। কেন বলেছিলাম যে বাজারে যাওয়াতে দেখা করে যেতে। ও তো একটা ফাঁকিবাজ কাজের ছেলে। ও যদি আপনার হাজ না হইতো ওর আমি পিটাইতাম। ও আপনার কথা শুনে না, এত বড় সাহস। স্যার আপনি আমার হাজবেন্ড, গত 3 মাস হলো কোথাও খুঁজে পাচ্ছি না, জায়গায় খুঁজেছি, কোনো হদিশই মিলছে না। স্যার আপনি যদি একটু হেল্প দেন, মানে খুঁজে দিতেন প্লিজ স্যার। সেটা আমার এখানে কমপ্লেন সেক্টরে যান। কি হলো জান? আমি কমপ্লেন করে আসছি। সব তো হয়ে গেছে, চলে যান। স্যার যদি আপনি বলে দিতেন তাহলে হয়তো একটু গুরুত্ব বেশি দিত। আপনার হাজবেন্ডের নাম ঠিকানা বলে দিন। নাম শেহজাদ আর আজমপুর বস্তিতে থাকে। আজমপুর বস্তিতে থাকে? দেখো তো মনে হয় রাজপ্রাসাদে থাকে। আচ্ছা ঠিক আছে, আপনি জান, খোঁজ খবর পেলে আপনাকে জানাবো। স্যার ছবিটা ওটাকে যান। হ্যাঁ চাটা রাখেন। স্যার এই ছবি এইখানে কেন স্যার? নিখোঁজ কেস খুঁজতে হবে। ওরে খুঁজবেন আপনি, ওরে খুঁজা লাভ নাই স্যার, এই কেস আপনি হাতে নিয়েন না। কি যাতাবো? ও অনেক বড় সন্ত্রাসী স্যার। স্যার ছবিটা যে পেটে থেকে মেরে রাখা স্যার। তোদের বাবা তোকেও সহ্য করতে পারে না, বোনকেও সহ্য করতে পারে। ভালোবাসা ঋতুর উপরে। ভাগ্যিস তুই সিস্টেম করে ওই ঋতুর বিয়ে যে ছেলেটার সাথে দিয়েছিস, তাহলে নইলে দেখবি তোর বাবা সম্পত্তি ওই ঋতুর নামেই আমার আদরের সৎ বউ অতই তো বিশ্বাস করে আমাকে, কেবল তো ওকে চাকরের সাথে দিয়ে দিই। দেখোই না মা, আস্তে আস্তে ওকে বাড়ি ছাড়া করবো। গোলাম, এই গোলাম, কোথায় শুনিটা? আমার কথা মুখ করা। এই গোলাম, কে তুই? গোলাম, কি গোলাম? আরে কি করছিস মা? নিজের স্বামীর নাম মুখে নিতে নেই। ওকে আমি আমার স্বামী হিসেবে মানি। কোথায় ও? গোলাম, এই গোলাম, কোথায় তুই? ম্যাডাম এই যে গোলাম আইছি। জি ম্যাডাম। তোমাকে কি বলেছিলাম আমি? বাজারে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেতে। আমার হিলটা কেন চেঞ্জ করে আনো নাই? কি কথা কি কানে যায় না? আর ও তো তোর স্বামী, এই জন্য হয়তো ভুলে গিয়েছে হুকুম ওর মানতে হবে। কিরকম নি বানরের গলায় তোর মালা দিয়ে দিলেই সে কিং হয়ে যায়। তোর সাথে আমার বোনের বিয়ে হয়েছে বলে ভাবিস না, তুই রাজা হয়ে গেছিস। তুই চাকর ছিলি, চাকরই আছিস। ম্যাডাম আমি বাজারে যাওয়ার আগে এই বেটা বেশি কথা। ম্যাডামের কাছে মাপ সরি কর, তাড়াতাড়ি বাজারে জুতা চেঞ্জ করলে আয়। যা। মনির, কে কার কারি বলবে? ম্যাডামের কাছে গোলাম সরি বলবে। এই গোলাম কার কারি বলবে ডিসাইড করবি তুই। গোলাম এই বাড়ির জামাই, জামাই হিসাবেও কারি বলবে, এটা ডিসিশনের মালিক তুই না। কিন্তু বাবা তো কাজের লোক। এই চুপ করো, গোলাম এই বাড়ির জামাই। ওকে আমি জামাই হিসেবে জীবনে পরিচয়। ওর মতো একটা কাজের ছেলে আমার জামাই। সেটা ওই রাতে হুঁশ ছিল না? বাবা জানি না সেটা কিভাবে কি হয়ে গেল। আমি অনেক চেষ্টা করছি কিন্তু ওর মতো কাজের ছেলেকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারছি না। বাবা আপনি ম্যাডামের সাথে আমার ডিভোর্স করাই দেন। আরে জি বাবা, এটা তুমি কি বলছো? এই পরিবারে কখনো ডিভোর্স হয় না। হ্যাঁ, ডিভোর্স হবে না। আচ্ছা গোলাম, তুমি নিজেকে একটু চেঞ্জ করো, মানে আপডেট হও। এই যে বাবা রিশাদ, বাবা? তুমি তো গোলামকে নিয়ে একটু আড্ডা দিতে নিয়ে যেতে পারো, কারণ ও তো তোমার বোন যাও। আচ্ছা বাবা, যখন বলছেন আমি ওকে আমাদের আড্ডায় নিয়ে যাবো। গোলাম রেডি থেকো ভাইয়া। গোলাম যাও, ভিতরে যাও। ওই যে চাকরটা আমি চলে আসছে, এত ওই ঘাটিয়া সাইকেল। আজকে আমরা একটা দামি রেস্টুরেন্টে আসছি, অ্যাটলিস্ট একটা বাইক বা গাড়ি তো নিয়ে আসতে পারতি। জি ম্যাডাম এখন গিয়ে নিয়ে আসবো। আপাতত এইটাকে দূরে রেখে। আচ্ছা ভাই ঠিক আছে। শুধু শুধু আমার খাড়াই সাইকেলটা পার্কিং করলে কি হইতো? মানে সাইকেল আমি কই পার্কিং করবো? শুধু জায়গা খুঁজে পাইতেছি না স্যার। বাবা
বাবা মামনি কে তোমার বাবা? তুমি তো আমার বাবা আরে বাবা আমি তোমার সাথে দুষ্টুমি করবো কেন? তোমার বাবা না, তোমার বোন বাবা বাসায়। কি ব্যাপার? এই বাচ্চাটা গোলামকে দেখে বাবা বাবা ডাকতেছে কেন? হয়তো গোলামের মেয়ে। ও মাই গড, গোলামের আগের বউ বাচ্চা আছে? না না, অসম্ভব। গোলামের আগে কোনো বউ বাচ্চা থাকতে পারে না। যদি থাকতো আমাকে এতদিন অবশ্যই বলতো। অ্যাট লিস্ট ওর উপর আমার এতটা বিশ্বাস আছে। তুই বিয়ে করেছিস একটা গরিব নিকে, তার উপর এত বিশ্বাস মানায় না। আজকে খবর আমি দেখছি, দাঁড়া। না না বাসায় যাই আরে বাসায় যাও, তোমার বাবা আছে বুঝছো? তুমি বাসায় গেলে পাই যাবে। বাবা বাসায় চলো হ্যাঁ মামনি তুমি থাকো, থাকো, ছাড়ো। কোথায় গেছিলি তুই? বলছিস আমাকে ছেড়ে কোথাও যাবি না। আমি ওইখানে বাবাকে দেখেছি তোর বাবাকে দেখছিস মানে? কোথায়? আসো কোথায় নিয়ে যাচ্ছি? কই তোর বাবা? আমার বাবা এখানেই আমাকে না নিয়ে চলে গেছে ওইটা যদি তোমার বাবা হতো কিভাবে রেখে চলে যেতে পারতো বলো? তুমি নিশ্চয়ই অন্য কাউকে দেখেছো, কখনো মার হাত ছেড়ে পালিয়ে যাবো। কি বা, বাসায় যাই। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? হ্যাঁ চাই। আম্মা, এটা কি ফাতেমা বেগমের বাড়ি? জি। উনি বাসা আছে, একটু ডেকে দেবে? তো একটু বাইরে গিয়েছে, কেন বলুন তো? আপনি ওনার কে হন? আমি ফাতেমার শাশুড়ি। একটু যদি কষ্ট করে ওনাকে চেনেন কিনা? আরে আমার ছেলে শেহজাদের ছবি। এই দেদা স্যারের মা আমার কাছে। কোথায় আছে আমার ছেলে? প্লিজ এটা বলুন না, মানে কোথায় পেয়েছেন আমার ছেলে? আসলে আমরা তো ওনাকে পাই না, বিষয়ে একটু জরুরি কথা বলতে। আচ্ছা একটু প্লিজ। আরে না আমার প্লিজ আপনি বসেন তো, বসেন আপনি। মা, আমরা আপনাকে একদমই বিরক্ত করতে আসবে, আপনার সাথে একটু কথা আছে। প্লিজ বলুন। মা, আমরা তো শেজাদ স্যারের খোঁজ এখনো পাইনি, তো খোঁজ এখনো চালু আছে, কিন্তু আপনি যদি আমাদেরকে একটু কিছু তথ্য দিয়ে তাহলে খুব ভালো। অবশ্যই, আমার যা কিছু জিজ্ঞেস করেন আমি বলছি। একটু লেট হয়ে গেল। তুমি এত লেট কেন করলে? আর ওই বাচ্চাটা কে ছিল? ওই বাচ্চাটা আমি চিনি না আসলে। আমার বাবা বলতেছিল পোলাপান তো, হয়তো বা ওর বাবার সাথে আমার ফেসের মিল আছে। এই আচ্ছা বলো তো, তোমরা আজকে হঠাৎ করে এই গরিবটাকে রেস্টুরেন্ট আনতে গেলে কেন? আমার বাবার ইচ্ছে, সে চায় তার এত লোক জামাই যা মার্ট হয়। বাবাই আমাদের বলেছে আমাদের সাথে ওকেও যেন এখানে সেখানে নিয়ে যায়। ঋতু, কাককে যতই ময়ূরের পেখম লাগাও না কেন, কাক কিন্তু কাকই থাকে। আর তোমার এই ফিন্নি জামাই অন্তত আর যাই হোক আমাদের ক্লাসের কোনোদিনও হবে না। কিন্তু কি আর করার, সবই তো বাবার ডিসিশন, তাকে কে বোঝাবে? আমি কি স্মার্ট হতে পারবো? আমার মধ্যে কি কম আছে? তুই তো বেটা ওদের বাড়ির কাজের লোক, তুই এই বাসন মাজা, ঘর রান্না বান্না এগুলো তোর কাজ। তুই তো বেটা হাফ লেডি, আবার আসছে আলফা ম্যান শাস। আলফাম্যান মানে কি? পুরুষ মানুষ, আসল পুরুষ যেটা তুই না। বাসা বাড়িতে কাজ করলে কি পুরুষটা কি হাফ লেডিস হয়ে জানি? আপনি বলেন পুরুষ পারে, আমি যেটা পারবো না। আচ্ছা তাই নাকি? ঠিক আছে, একটা কাজ কর, দেখি তোর পুরুষত্ব। আমার সাথে পাঞ্জালর। ভাই না আপনার সাথে। আরে আয়, সমস্যা কি? তোর সাথে তো আমি বা হাত দিয়ে পাঞ্জালর। আয়। গোলাম ভয় পেয়ে গেছো ভাই? কাম অন, ঠিক আছে আয়। গো। সরি ভাই সরি। ও মাই গড, তুমি ঠিক আছো? আর কিছু হয়নি তো? ইজ ইট পসিবল? গোলাম, তুমি এটা কি করলে? আমি বুঝতে পারি না। এই চলো, আমরা আর এক মুহূর্ত এখানে থাকবো না। ওয়েটার, বিল প্লিজ। ওয়েট ঋতু, বিল তুমি কেন দিচ্ছ? বিল গোলাম দিবে, ওরা খুব বীর পুরুষ, আমাদের সব খাবারের বিলও দিবে। হ্যাঁ গোলাম, আজকের বিলটা তুমি দিয়ে দাও। হ্যাঁ ভাইয়া আমি কেমনে বিল দিব? আমার টাকা নেই। তোর কাছে টাকা নেই তো আমরা কি করবো? সব খাবারের বিল তুই দিবি। টাকা না থাকলে সমস্যা নাই, এখানে বাসন মাজার ব্যবস্থা আছে, বাসন মেজে বিলটা পরিশোধ করে আয়, যা। ভাই বিল কয় টাকা হইছে? আমাদের বিল হয়েছে ৯৫০০ টাকা। হ্যাঁ ভাই এত টাকা? ভাইয়া, আমার কাছে ৬০০-৭০০ টাকা আছে, বলবো না? ৬০০। এই আপনার কি মাথা ঠিক আছে? বিল হয়েছে ১০,০০০ টাকা, হয় ৭০০ টাকা আপনার কাছে। আপনার কাছে টাকা নেই তো আপনি রেস্টুরেন্টে খেতে আসছেন কেন? সব টাকা বের করেন, কবে টাকা বের করতে হয় সেটা আমি ভালো করেই জানি। এই আপনি দাঁড়িয়ে আছেন কেন? টাকা বের করেন। হ্যাঁ চুপ, কথা কানা যাচ্ছে না আপনার? কি হয়েছে এখানে স্যার? সমস্যা স্যার? স্যার সরি স্যার, বুঝতে পারিনি স্যার, আপনাকে চিনতে পারিনি স্যার, সরি স্যার। আমি ক্ষমা চাচ্ছি স্যার, ক্ষমা করে দিন স্যার। এই ক্ষমা চাও। স্যার আপনি বলছেন এই সাধারণ লোকের কাছে আমি ক্ষমা চাইবো? এখানে রেস্টুরেন্টের বিল দিতে পারছেন? এই এত কথা যা বলছি তাই করবেন, ক্ষমা চাও স্যার। আপনার একটা টাকাও দিতে হবে না স্যার, আপনি আসুন, আপনার একটা টাকাও দিতে হবে না স্যার। আমি আজকে ওকে ফায়ার করবো স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। কোনো টাকা লাগবে স্যার, আপনি জানেন কার সাথে কিভাবে ব্যবহার করতে হবে জানো? আজকে তোমার ব্যবহার শিখেছি তো। মানে এখানে হচ্ছেটা কি? আরে ম্যানেজার কি পাগল হয়ে গেছেন? চল তো। এই গোলাম, কি ব্যাপার? তোরা কি এমন করলি? ম্যানেজার তোকে স্যার বলে ডাকতেছে। ম্যানেজারের আচরণ দেখে গোলাম অনেক বড় মাপের, ওকে দেখে কেমন কাপাকাপি শুরু করে দিল। আরে নিশ্চয়ই ওকে ভুল করে অন্যকে ভেবেছে, আর এর জন্যই এত মূল্যায়ন করেছে। এই ছেলে, কথা বলছিস না? হ্যাঁ, কাহিনী কি বল? কি ভাবছিস নিজেকে? কে ফোন দিচ্ছে তোকে তখন থেকে? আবার ফোন কেটেই যাচ্ছে। ফোনটা দে তো। ভাই ফোন রিসিভ করলে আমার লোকেশন জানা না যাবে। হ্যাঁ কি বলো? আমার সুপার স্টার, লোকেশন জানা যাবে। হ্যালো কে? স্যার, আপনার সাথে জরুরি মিটিং আছে, আপনার লোকেশনে হেলিকপ্টার পাঠানো হচ্ছে, দয়া করে আপনি হেলিকপ্টার উড়ে আমাদের ঠিকানা চলে আসুন। আরে কি বলে? শোন, বলতেছে ওর সাথে নাকি মিটিং আছে, হেলিকপ্টার বাড়াচ্ছে। গোলাম, এসবের মানে কি? আরে মানে কিছুই না, এগুলো হচ্ছে গরিবের কিওয়ার্ড। এরা রিক্সাকে বলে টেসলা, লেগুনাকে বলে প্লেন, আর সিএনজি কে বলে হেলিকপ্টার। দেখবা যে একটা সিএনজি আসবে, হেলিকপ্টার বলে চালিয়ে দিচ্ছে। হ্যালো স্যার, আপনার ঠিকানা হেলিকপ্টার চলে গেছে। আরে আমার জন্য কেন হেলিকপ্টার জানছো না? আমি কোথাও যেতে পারবো না। হ্যাঁ স্যার, এটা বললে তো হবে, আসতেই হবে। আপনার সাথে আমাদের বসের জরুরি মিটিং আছে। আমি হেলিকপ্টারে যেতে পারবো না। তুমি একটা কাজ করো, তাহলে ট্যাক্সি পাঠাও। ওকে স্যার, 2 মিনিটের মধ্যে ট্যাক্সি চলে আসবে, আপনি ট্যাক্সিতে করে চলে আসুন। আচ্ছা ঠিক আছে। ভাইয়া, আসলে কি এসব ওর জন্য কেউ পাঠাচ্ছে? আমি তো বুঝতেছি না। আরে সব ধাপ্পা, এরকম কিছুই না। আশেপাশে হয়তো ভিআইপি কেউ আসে, এই জন্যই হেলিকপ্টার, তেমন কিছু না। আর গাড়ি টাড়ি কিছুই আসবেন। স্যার আসুন আমার সাথে দ্রুত, ট্যাক্সি নিয়ে আসছি। দ্রুত আসুন স্যার, চলুন স্যার, দেরি হয়ে যাবে।
আচ্ছা আপনার কই যাইতেছি? স্যার গেলে দেখতে পাবেন। কেন যাইতেছি? আমরা খবর পেয়েছি স্যার আপনার প্রাণনাশের হুমকি আছে, আর পাশের ব্যাগটা সবসময় সাথে রাখবেন স্যার। আচ্ছা তোমাদের কি মনে হচ্ছে কোথায় যাচ্ছে? আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই কোনো অপরাধ চোখে শুধু আমার তো মাথায় কিছু ঢুকতেছে। একটা বাড়ির কাজের লোক কেন হেলিকপ্টার গাড়ি দুবাই থেকে ইন্টারন্যাশনাল মানে হচ্ছে না। ড্রাইভার আরো জোরে গাড়ি চালাও। কোথায় যায় কি করে আমাদের জানতে হবে ফার্স্ট। এই থামো। কোথায় যাচ্ছেন? আসেন, স্যারের কাছে আসেন। কোথায় যাবেন? কি হলো আমতামতা করছেন কেন? কনস্টেবল জি স্যার। ব্যাগটা চেক করুন তো। স্যার এর ভিতরে পিস্তল। পিস্তল? আপনি পিস্তল কোথায় পেয়েছেন? পিস্তল? এ কিনা 500 টাকা বাজার তিনবার টাকা চায়, তোমরা মাত্র টাকা বিল দিতে পারে না, আর কাছে পিস্তল। আরে বাবা দেখ না, পুলিশে ধরছে, এখন তো বের করে ফেলবেন। পিস্তলের লাইসেন্স আছে? তুই করে বলুন পিস্তল কোথা থেকে পেয়েছেন? স্যার স্যার এই তো স্যার আমার না স্যার, ব্যাগও স্যার আমার না। ধান্দাবাজি কথা বলেন, তুই করে বলেন পিঠে সোজা করে ভালো ব্যাগে বলতে স্যার আমি জানি না। জানবি জানবি তোর বাপ জানবে, তুই করে বল না হলে কোন থাম। কত বড় সাহস তোর, কি পুলিশের হাত ধরেছিস? আমার সঙ্গে থানায় চল, তারপরে বুঝবি পুলিশের হাত ধরা শাস্তি কি হয়। চল। অফিসার ওনাকে ছেড়ে দিন। কে আপনি? স্যার স্যার আপনি? জি আমি আন্ডারকভার অফিসার সাইমন শোয়েব। ওনাকে হ্যারেস করছেন কেন? স্যার ওনার ব্যাগে পিস্তল পাওয়া গেছে। ওটা আমি দিয়েছি ওনার সেফটির জন্য। স্যার আপনি গাড়িতে বসুন। ডু ইউর ওন ডিউটি। এই জি স্যার। হেরে দিল। চলো 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 চলো। কোথায় যাবেন আপনারা? আমরা সামনের গাড়ির লোক। ঠিক আছে যান। এই, চলো চলো চলো। ও মাই গড, এগুলো কি হচ্ছে?